গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন এর মধ্যে আসলে সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সূত্রে আপনারা যেমনটি দেখেছেন, এখন পর্যন্ত তিনি রাজধানীতে চিকিৎসাধীন রয়েছেন। নেতাকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার যে স্বাস্থ্যের অবস্থা সেটি বারবার জানানো হচ্ছে ব্রিফিংয়ের মাধ্যমে। দর্শক, আমাদের সঙ্গে আছেন আমার সহকর্মী মারুফ। তিনি আজকে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি প্রত্যক্ষ করেছেন। আমরা আসলে তার কাছে জানতে চাইব সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল এবং বেগম জিয়ার যে স্বাস্থ্যের পরিস্থিতি সেটি আমরা তার কাছে জানতে চাইব। মারুফ, আপনি আজকে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং আমরা যেমনটি জেনেছি সকাল থেকে আপনি এখানে দায়িত্ব পালন করেছেন। সকাল থেকে এখন পর্যন্ত আসলে কেমন অবস্থা এভারকেয়ার হাসপাতালে দেখেছেন, সার্বিক পরিস্থিতি একটু বলবেন? আমিনুল, আমরা যদি আপনাকে জানাতে চাই যে আমি ঠিক সকাল থেকে এখানে রয়েছি। এর আগে যে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে, আজ সকালে সেটি লক্ষ্য করা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের যে ভিড় সেটি লক্ষ্য করা গিয়েছে। এবং এর পাশাপাশি আমরা এখানে এসে জানতে পারি আজ দুপুর 12টা নাগাদ তার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি তার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করবেন। সেই বিষয়টি অর্থাৎ সেই ব্রিফটি হয়েছে, সেই ব্রিফটি আমরা শুনেছি। খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেটি ডাক্তারদের, অর্থাৎ তার যে চিকিৎসা যারা বোর্ড গঠন করেছেন ডাক্তাররা, তারা সেখানে রয়েছেন, তারা সিদ্ধান্ত দিবেন যে তাকে আসলে বিদেশে নেওয়া হবে কিনা। পরিবারের দিক থেকে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ রেডি রয়েছে। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে শুধু বাংলাদেশি ডাক্তার নন, দেশের বিভিন্ন জায়গার যে বিদেশি ডাক্তার রয়েছে তারা এই মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন, তাকে চিকিৎসা দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যেটি জানিয়েছে যে এখন তিনি চিকিৎসা নিতে পারছেন, অর্থাৎ তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেটি গ্রহণ করতে পারছেন, এমনটি আসলে জানানো হয়েছে। মারুফ, যেমনটি আসলে আপনি বলছিলেন যে বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি ব্রিফিং করেছেন। গতকালকে দলের একজন ভাইস চেয়ারম্যান তিনি বলেছিলেন যে বেগম জিয়া তার যে শারীরিক অবস্থা সেটি অবনতি হয়েছে। আজকে এজেডএম জাহিদ হোসেন তিনিও বলেছেন যে একমাত্র এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো বক্তব্য গ্রহণ না করার জন্য। সেক্ষেত্রে এজেডএম জাহিদ হোসেন তিনি কি আনুষ্ঠানিকভাবে তার স্বাস্থ্যের যে বর্তমান অবস্থা সেটি নিয়ে কোনো ব্রিফ করেছেন কিনা, স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি? উনি বলেছেন যে তিনি এবং স্থায়ী কমিটির সদস্য ছাড়া কোনো তথ্য না নিয়ে গণমাধ্যম কর্মীদের খবর না করার অনুরোধ করেছেন, এমনটি আসলে তিনি অনুরোধ করেছেন। এবং বিদেশে নেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি একমাত্র ডাক্তারদের সিদ্ধান্ত। ডাক্তাররা যদি তাদের গ্রিন সিগন্যাল দেয়, অর্থাৎ তার উন্নতির কথা বলে, তাহলে তাকে নেওয়া হবে। তবে বর্তমান যে পরিস্থিতি, এই অবস্থায় আসলে তাকে বিদেশে নেওয়ার অবস্থায় নেই। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে নেতাকর্মীদের এখানে হাসপাতালের সামনে জটলা করতে নিষেধ করা হয়েছে, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। এরপরেও আমরা দেখছি আসলে যে হাসপাতালের যে ফটক রয়েছে, হাসপাতালের চারদিক ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান, সেটি কেন কমানো যাচ্ছে না? আপনার কি মনে হয় সেই জায়গাটিতে আসলে? ধন্যবাদ আমিনুল আপনাকে, আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন। আমরা আসলে এর আগে যখন বেশ কয়েকদিন ধরেই তো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এই যে এভারকেয়ার হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি আছেন। আমরা যদি জানাই যে এটি আসলে মানুষের একটি আবেগ, সেই আবেগের ক্ষেত্রে মানুষজন তারা এই হাসপাতালের সামনে আসছেন এক নজর দেখার জন্য। কিন্তু তিনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং সেক্ষেত্রে সবাই আসলে তার সঙ্গে দেখা করতে পারবে না, তবুও বিভিন্ন জায়গা থেকে তার দলের যে নেতাকর্মীরা রয়েছেন দূর দূরান্ত থেকে আসছে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এসেছে। এবং আমরা যদি আপনাদের জানাতে চাই, কেউ ফুসফুস দিয়ে দিতে চায়, কেউ কিডনি দিয়ে দিতে চায়। এবং বেগম খালেদা জিয়ার তার কিন্তু ডায়ালিসিস চলছে। তো সবকিছু মিলে এই আবেগের জায়গা যেমন রয়েছে, আবার অনেক নেতাকর্মীরা রয়েছে এখানে সেলফি তোলার জন্য আসছেন। অনেকেই তাদের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে লাইভে চলে যাচ্ছেন, কেউ সেলফি তুলছেন, কেউ বা গণমাধ্যম কর্মীরা যখন লাইভে দাঁড়াচ্ছেন তাদের পিছে গিয়ে উকি মারছেন। আসলে এই যে একটি চিত্র সেটি আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে গতকাল অর্থাৎ মধ্যরাতে এখানে নিরাপত্তা বেষ্টনী নিয়ে আসা হয়েছে এবং আজ সকাল থেকেই কিছুটা বাড়তি নিরাপত্তা
এখানে তৈরি করা হয়েছে এবং সন্ধ্যার আগেই এখানে আরও কিছু নিরাপত্তা বেষ্টনী নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে হাসপাতালের যে সামনের ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কোনো ব্যক্তি এর আগে যেমন মানুষজন সেখানে গিয়েছিলেন, এখন আসলে সেই ব্যক্তিগুলো যেতে পারছেন না, পুরোটি আসলে পুলিশের নিয়ন্ত্রণে। এবং আজ দুপুর 2টা নাগাদ এসএসএফ এর যে সদস্যরা রয়েছেন তারা ঠিক তার নিরাপত্তা দিচ্ছেন। মারুফ, যেটি বলছিলেন আসলে এসএসএফ এর নিরাপত্তা, গতকালকে রাতে আমরা দেখেছি যে বেগম জিয়াকে ভিভিআইপি অর্থাৎ বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এরপরে আসলে এসএসএফ এর নিরাপত্তা, আপনি আসলে দিনভর কেমন এসএসএফ এর নিরাপত্তা বেষ্টনী বা তাদের যে টহল সেটি কেমন দেখেছেন, এটি একটু বলবেন আমাকে। আমিনুল, আমি যদি আপনাকে জানাতে চাই 2টার পর থেকেই নিরাপত্তা অর্থাৎ হাসপাতালের চিত্রটি পুরো বদলে গিয়েছে এবং ঠিক আমরা যদি আপনাদের বলি যে এখানে যে নিরাপত্তা বেষ্টনীগুলো রয়েছে সেই নিরাপত্তা বেষ্টনীগুলো যেমন এখানে নিয়ে আসা হয়েছে এবং অতিরিক্ত ভিড় না করার জন্য আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখেছি ট্রাফিক পুলিশ দেখেছি, ট্রাফিক এবং এছাড়াও যে অন্যান্য পুলিশ রয়েছে এবং বসুন্ধরার যে হাউজিং সোসাইটির যে নিরাপত্তা যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। এবং এর আগে যে আসলে হাসপাতালে নির্বিঘ্নে যাওয়া যেত বা হুট করেই যাওয়া যেত, কিন্তু এখন আসলে কয়েকটি ধাপ পার করেই আসলে হাসপাতালের ভিতরে যেতে হচ্ছে, এরকম একটি নিরাপত্তা দেওয়া হচ্ছে। আপনি সকাল থেকে হাসপাতালে ছিলেন, পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন। এখন পর্যন্ত বিএনপির যে অফিসিয়াল ব্রিফিং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তার পক্ষ থেকে বলা হয়েছে তার বক্তব্য ছাড়া, স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য ছাড়া গ্রহণ না করার জন্য। আমরা আজকে সকাল থেকে দেখেছি গণমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়েছে, পুরনো ভিডিও। তারেক রহমান দেশে আসছেন, সন্ধ্যা নাগাদ আমরা আরও একটি গুজব দেখেছিলাম প্রধান উপদেষ্টা হাসপাতাল প্রাঙ্গণে আসছেন। আসলে এই বিষয়গুলো এখন পর্যন্ত আপনি কতটুকু জানতে পেরেছেন যে এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমিনুল, আমি যদি আপনাকে জানাতে চাই যে প্রধান উপদেষ্টা এভার কেয়ারে আসছেন বা হাসপাতালে আসছেন, এই ধরনের গুঞ্জন বা খবর আমরা শুনেছি। তবে এই বিষয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের তথ্য আসলে তারা জানেন না এবং প্রধান উপদেষ্টার সাথে আসলে তার যে প্রেস সচিব রয়েছে তার সাথেও যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে আসলে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না। তবে তাকে যেহেতু রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা ঠিক যেহেতু এসএসএফ এর একটি নিরাপত্তা কার্ড রয়েছে সেই কার্ডটি নিয়ে এসেছেন, সেটি থেকে আসলে একটি গুজব ছড়াতে পারে যে এখানে প্রধান উপদেষ্টা আসছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে আসলে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না যে প্রধান উপদেষ্টা আসছেন কিনা। তবে তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি যেমনটি বলেছেন যে তার উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং চিকিৎসার কাজে তাদের সাহায্য সহযোগিতা করছেন, এমনটি আসলে জানিয়েছেন। মারুফ, সবশেষ একটি বিষয় জানতে চাই যে এখন পর্যন্ত আমরা দেখেছি গত কয়েকদিন আগে বেগম জিয়ার যে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, এরপরে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছিল, বিদেশ যাওয়ার ব্যাপারে আসলে একটি বিষয় সামনে এসেছিল। এখন পর্যন্ত আসলে তার স্বাস্থ্যের সার্বিক অবস্থা যতটুকু জানতে পেরেছেন, এর পরবর্তীতে তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে আসলে দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, মেডিকেল বোর্ডের ব্যাপারে কোনো তথ্য জানিয়েছে কিনা? আমিনুল, শুরুতে আমি একটু আপনাকে বলতে চাই যে পারিবারিক দিক থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে। বিশেষ করে কাতার সরকারের সাথে কাতার এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য আলোচনা হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক যেমনটি জানিয়েছে যে শুধু বাংলাদেশ সরকার নয়, পার্শ্ববর্তী যে বন্ধু দেশগুলো রয়েছে তারাও, সেই সরকার প্রধানরাও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং তার স্বাস্থ্যের অর্থাৎ চিকিৎসার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে সেটি তারা করবেন। তবে যেমনটি আসলে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তার যে স্বাস্থ্যের অবস্থা সেটি অপরিবর্তিত, সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি না হলে তিনি এমন একটি পর্যায়ে রয়েছেন যে তিনি যে এয়ারে করে অন্য দেশে যাবেন এই ধরনের আসলে তার এই মুহূর্তে পরিস্থিতি নেই। সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত এই ডাক্তারদের যে গ্রিন সিগন্যাল রয়েছে, আমি যেটি আপনাকে জানাতে চাই যে এখানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বাংলাদেশের ডাক্তার ছাড়াও বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারগণ তারা এখানে যুক্ত হয়েছেন, সেই ডাক্তারগণ চিকিৎসা দিচ্ছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন, পরিস্থিতি স্থিতিশীল। সেক্ষেত্রে পরিস্থিতি যদি উন্নতির দিকে যায়, তিনি যদি ফ্লাই করার মতো তার স্বাস্থ্যের পরিস্থিতি ফিরে আসে, তাহলে পরিবারের পক্ষ থেকে সকল ধরনের
নেওয়া আছে সেক্ষেত্রে তিনি বিদেশে যেতে পারেন। এবং আরও একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এর আগে তিনি যেই লন্ডনে যে হাসপাতালে গিয়েছিলেন সেই হাসপাতালে তাকে নেওয়া হতে পারে বলে একটি সূত্র আসলে জানিয়েছে। ধন্যবাদ মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন, সহকর্মী মারুফ দিনভর এভার কেয়ার হাসপাতালে ছিলেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলেন। আমরা যদি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বেগম জিয়ার এখন পর্যন্ত যে স্বাস্থ্যের অবস্থা, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়েছে। ডক্টর AZM জাহিদ হোসেন তিনি বলেছেন যে তিনি আসলে এখন পর্যন্ত দেশের বাইরে তাকে চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় তিনি নেই। তবে আসলে বেশ কয়েকটি দেশ তাদের যে সহযোগিতা সেটির জন্য এগিয়ে আসছেন। আমরা এখন পর্যন্ত আসলে হাসপাতালের বাইরের চিত্র আপনাদের যদি বলি, নেতাকর্মীদের যে জটলা সেটি স্বাভাবিক রয়েছে। নেতাকর্মীরা আসছেন এবং আসলে বেগম জিয়ার টানে, অর্থাৎ নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে আবেগ, তাদের আবেগের জায়গা থেকে কিন্তু তারা হাসপাতাল প্রাঙ্গণে এসে এখনো জটলা করছেন। সারাদিন আমরা যেমনটি দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে নেতাকর্মীরা আসছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গেও আসলে তারা কথা বলেছেন। সবশেষ এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি, দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেটি জানানো হয়েছে যে বেগম জিয়ার যে স্বাস্থ্যের পরিস্থিতি সেটি স্থিতিশীল রয়েছে। দর্শক, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ।